মদিনা তখন বদলে যাচ্ছে। ইসলামের আলো শহরে অলিতগলিতে ছড়িয়ে পড়ছে। ব্যবসা বাণিজ্য, আচার ব্যবহার, মানুষের চিন্তাধারা সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া। মদিনার বাজার ছিল ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও কিছু মানুষ ছিলেন যারা দুনিয়ার লাভের চেয়েও আখিরাতের লাভকে বড় করে দেখতেন। এমন একজন ছিলেন আবদুল্লাহ ইবনে সালিম। তিনি একজন সাধারণ কাপড়ের ব্যবসায়ী। বড় দোকান নয়, বিশাল পুঁজি নয়, মসজিদের কাছেই ছোট্ট একটি দোকান, কিন্তু তার দোকানের নাম বাজারে পরিচিত ছিল সততার জন্য। আবদুল্লাহ প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোকান খুলতেন। দোকান খোলার আগে তিনি 2 রাকাত নফল নামাজ পড়তেন আর বলতেন, হে আল্লাহ, আজকের ব্যবসা তুমি হালাল করো, আমাকে কাউকে ঠকাতে দিও না। তার ব্যবসা ধীরে চলত, অনেকে দ্রুত লাভ করত। সে তুলনায় তার আয় কম ছিল, কিন্তু তার অন্তর ছিল প্রশান্ত। একদিন দূর এলাকা থেকে এক বেদুইন লোক মদিনার বাজারে আসে। সে কাপড় চিনত না। আবদুল্লাহর দোকানে এসে কয়েক গজ কাপড় কিনতে চাইল। আবদুল্লাহ কাপড় বের করল। কাপড়ের এক পাশে সামান্য ত্রুটি ছিল, খুব সূক্ষ্ম, সহজে চোখে পড়ে না। বেদুইন লোকটি সেটা বুঝতে পারল না। এই সুযোগে চাইলে আবদুল্লাহ বেশি দাম নিতে পারত। বাজারে এমন কাজ অনেকেই করত, কেউ দেখত না, কেউ প্রশ্ন করত না। আবদুল্লাহ কাপড়টি মেলে ধরল, তারপর শান্ত কণ্ঠে বলল, ভাই, এই কাপড়টি ভালো, কিন্তু এখানে একটি সামান্য ত্রুটি আছে। যদি নিতে চান আমি দাম কম নেব। বেদুইন বিস্মিত হয়ে বলল, এটা তো কেউ বুঝতে পারবে না, তুমি চাইলে কিছুই বলতে না। আবদুল্লাহ হালকা হাসল, বলল, মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেন। লোকটি চুপ হয়ে গেল। সে কম দামে কাপড় নিল, কিন্তু তার চোখে ছিল বিস্ময় আর সম্মান। কয়েকদিন পর বাজারে দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হলো। কাপড়ের দাম বেড়ে গেল। অনেক ব্যবসায়ী মজুত করা কাপড় বেশি দামে বিক্রি করতে শুরু করলো। কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করলো। আবদুল্লাহর দোকানেও কাপড় ছিল, চাইলে সেও দাম বাড়াতে পারত, কিন্তু সে তা করল না। আগের দামে বা সামান্য লাভে বিক্রি করল। লোকেরা বলল, তুমি পাগল, এখন না বাড়ালে কখন বাড়াবে? আবদুল্লাহ উত্তর দিল, যে রুজি হারাম পথে আসে সে রুজিতে বরকত থাকে না। কয়েক সপ্তাহ পর বাজারে হঠাৎ অভিযান শুরু হলো। যারা মজুতদারি করেছিল তাদের শাস্তি দেওয়া হলো। অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলো, তাদের সুনাম নষ্ট হলো। আবদুল্লাহ নিরাপদ রইল। কিন্তু এখানেই কাহিনী শেষ নয়। একদিন এক ইয়াতিম ছেলে তার দোকানে এলো, হাতে অল্প টাকা নিয়ে। সে কাপড় চাচ্ছিল, কিন্তু দাম কম। আবদুল্লাহ বুঝে গেল। সে ছেলেটিকে ভালো কাপড় দিল, কিন্তু দাম নিল খুব কম। বলল, এটা আমার পক্ষ থেকে নয়, আল্লাহ তোমার হক দিয়েছেন। ছেলেটি চোখ ভিজিয়ে দোয়া করল। বছর ঘুরল। আবদুল্লাহর ব্যবসা হঠাৎ করেই বাড়তে শুরু করলো। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো তার দোকানে। কেউ বলতো এখানে ঠকানো হয় না, কেউ বলতো এখানে মন শান্ত থাকে। সে নিজেও বুঝতে পারছিল এটা তার কৌশল নয়, এটা বরকত। একদিন এক বড় ব্যবসায়ী এসে তাকে অংশীদার হতে বলল। বিশাল প্রস্তাব, কিন্তু শর্ত ছিল কিছু ক্ষেত্রে চোখ বন্ধ রাখতে হবে। আবদুল্লাহ 1 রাত সময় চাইল। সারা রাত সে নামাজে কাটালো। ভোরে সিদ্ধান্ত নিল, না। সে বলল, আমি এমন লাভ চাই না যার জন্য আমাকে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে। লোকেরা বলল, তুমি সুযোগ হারালে, কিন্তু আবদুল্লাহ জানত সে আসলে নিজেকে হারায়নি। কিছুদিন পর সেই বড় ব্যবসায়ী ধরা পড়ল প্রতারণার অভিযোগে। তার সব সম্পদ নষ্ট হলো। আবদুল্লাহ বেঁচে গেল, শুধু দুনিয়ায় নয়, আখিরাতের জন্যও। শেষ বয়সে আবদুল্লাহ একদিন তার ছেলেকে বলল, ব্যবসা শেখাতে পারি, হিসাব শেখাতে পারি, কিন্তু সবচেয়ে জরুরি জিনিস আল্লাহ ভীতি। এটা যদি থাকে সব থাকবে। মদিনার মানুষ আজও বলতো সে লাভবান ছিল, কারণ সে সৎ ছিল। এই কাহিনী আমাদের শেখায়, ব্যবসা শুধু কেনাবেচা নয়, ব্যবসা আসলে ঈমানের পরীক্ষা। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কি বিষয়ে গল্প শুনতে চান সেটাও কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক শহরে বাস করতেন একজন বিখ্যাত আলেম। জ্ঞান, তাকওয়া ও আমলের জন্য তিনি সবার কাছেই সম্মানিত ছিলেন। ফজরের নামাজের আগে তিনি উঠে তাহাজ্জুদ পড়তেন। সারাদিন মানুষকে দিনের কথা শোনাতেন, আর রাত হলে কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন। মানুষ বলতো, এই আলেমের মতো খাঁটি মানুষ খুবই কম আছে। কিন্তু শয়তান চুপ করে বসে থাকার পাত্র নয়। তার কাজে হলো মানুষকে বিভ্রান্ত করা, আর সে সবচেয়ে বেশি চেষ্টা করে আলেম ও নেককার মানুষদের পথভ্রষ্ট করতে। কারণ একজন সাধারণ মানুষ পথভ্রষ্ট হলে ক্ষতি সীমিত, কিন্তু একজন আলেম পথভ্রষ্ট হলে হাজার মানুষ ভ্রান্ত পথে চলে যেতে পারে। একদিন শয়তান ভাবল,
আমি সাধারণ মানুষকে তো অনেকভাবেই ধোঁকা দেই, কিন্তু যদি এই আলেমকে একবার ফাঁদে ফেলতে পারি তাহলে আমার জয় হবে সবচেয়ে বড়। সে বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কখনো দরবেশ, কখনো নেককার বৃদ্ধ, কখনো অসহায় মানুষের রূপ নেয়। সেদিন সে এক বৃদ্ধ দরবেশের রূপ ধারণ করে আলেমের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। আলেম দরজা খুলে বৃদ্ধকে দেখে সম্মানের সাথে ভেতরে ডেকে নিলেন। বৃদ্ধ খুব বিনয়ের সাথে বলল, হুজুর, আমি বহু দূর থেকে এসেছি, আপনার কাছে কিছু দিনই প্রশ্ন ছিল। আলেম খুশি হলেন। তিনি ভাবলেন, মানুষ দিনের কথা জানতে এসেছে, এ তো সৌভাগ্যের বিষয়। তিনি বৃদ্ধকে বসালেন এবং প্রশ্ন করতে বললেন। বৃদ্ধ প্রথমে সহজ কিছু প্রশ্ন করল, নামাজ, রোজা, তাকওয়া নিয়ে। আলেম সুন্দরভাবে উত্তর দিলেন। এরপর হঠাৎ বৃদ্ধ বলল, হুজুর, আপনি তো অনেক ইবাদত করেন, অনেক মানুষকে হেদায়েত দেন, আপনার মতো আলেম কি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পান না? আলেম একটু থমকে গেলেন, তারপর বললেন, সব মর্যাদা আল্লাহর হাতে, আমি তো একজন সাধারণ বান্দা। বৃদ্ধ মুচকে হাসল, আবার বলল, কিন্তু হুজুর, এত মানুষ আপনার কাছে আসে, আপনার কথা শুনে আপনি তো চাইলেই আল্লাহর কাছে অনেক কিছু সুপারিশ করতে পারেন, তাই না? এই কথা আলেমের হৃদয়ে হালকা একটা ঢেউ তুলল। তিনি ভাবলেন, আমি তো সত্যি দিনের অনেক কিছু করি, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন এবং বললেন, আমি কিছুই নই, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব নয়। শয়তান বুঝল সরাসরি অহংকার ঢোকানো সহজ হবে না, তাই সে কৌশল বদলালো। পরদিন সে আবার এলো, এবার এক অসহায় দরিদ্র মানুষের রূপে। কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমার পরিবার না খেয়ে আছে, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে হয়তো আমার অবস্থার পরিবর্তন হবে। আলেম দোয়া করলেন, সাহায্যও করলেন। শয়তান মনে মনে হাসল। সে ভাবল, দোয়ার মাধ্যমে নয়, আমি তাকে ভেতর থেকে ধরব। দিন যেতে লাগলো। শয়তান নিয়মিত বিভিন্ন রূপে আসতো, কখনো প্রশংসা করত, কখনো অতিরিক্ত সম্মান দেখাতো, কখনো বলতো, আপনার মতো আলেম এই যুগে বিরল, আপনার ইবাদত অন্যদের চেয়ে অনেক বেশি। ধীরে ধীরে আলেমের অন্তরে খুব সূক্ষ্মভাবে একটি ভাব জন্ম নিতে লাগলো, আমি হয়তো সত্যি অন্যদের চেয়ে আলাদা। তিনি মুখে তা বলতেন না, কিন্তু হৃদয়ের গভীরে সামান্য আত্মতুষ্টি জন্ম নিচ্ছিল। আর শয়তান এখানেই সবল হতে শুরু করলো। এক রাতে আলেম স্বপ্ন দেখলেন, অনেক মানুষ তার পিছনে নামাজ পড়ছে, ফেরেশতারা তাকে সম্মান দিচ্ছে। ঘুম ভেঙে গেলে তিনি ভাবলেন, হয়তো আল্লাহ আমাকে বিশেষ কিছু বানিয়েছেন। পরদিন শয়তান আবার এলো, এবার সরাসরি নিজের পরিচয় দিল। সে বলল, হে আলেম, তুমি কি আমাকে চিনতে পারো? আলেম অবাক হয়ে বললেন, তুমি কে? সে হেসে বলল, আমি শয়তান। আলেম আতঙ্কিত হয়ে গেলেন, বললেন, তুমি এখানে কেন? শয়তান শান্তভাবে উত্তর দিল, তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। আলেম বিস্মিত হয়ে বললেন, ধন্যবাদ কেন? শয়তান বলল, কারণ তুমি আমাকে এমন এক ইবাদত উপহার দিয়েছ যা হাজার বছরের সিজদার চেয়েও উত্তম। আলেম কেঁপে উঠলেন, বললেন, আমি তো তোমার বিরুদ্ধে লড়াই করি। শয়তান হেসে বলল, তুমি বাহ্যিকভাবে ইবাদত করো, কিন্তু তোমার হৃদয়ে আমি অহংকারের বীজ বপন করেছি। তুমি এখন ভাবো তুমি অন্যদের চেয়ে ভালো, আর এই ভাবাটাই আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। এই কথা শুনে আলেমের চোখের পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন শয়তান তাকে কোথায় আঘাত করেছে। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমার জ্ঞান ও আমল দিয়ে আমাকে পরীক্ষায় ফেলবেন না, আমার হৃদয়কে পরিষ্কার করে দিন। শয়তান চিৎকার করে বলল, না, আবার হারলাম। আলেম তখন বললেন, শোনো শয়তান, আমি আজ বুঝেছি ইবাদত শুধু নামাজ রোজা নয়, সবচেয়ে বড় ইবাদত হলো বিনয়, আর সবচেয়ে বড় গুনাহ হলো অহংকার। এই কথা বলে তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, নিশ্চয় আল্লাহ অহংকারকারী ও দাম্ভিকদের ভালোবাসেন না। শয়তান অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে আলেম আগের চেয়েও বেশি বিনয়ী হয়ে গেলেন। তিনি মানুষকে বলতেন, আমার থেকে নয়, আল্লাহর কাছে থেকেই শিক্ষা নাও, আমি ভুল করতে পারি। এই কাহিনী শিক্ষা দেয়, শয়তান সবসময় গুনাহের দরজা দিয়ে আসে না, অনেক সময় সে ইবাদতের দরজা দিয়ে আসে। অহংকার যখন ইবাদতের মধ্যে ঢুকে পড়ে তখন সবচেয়ে বড় ক্ষতি হয়। তাই আমাদের উচিত যতই আমলই করি না কেন, সবসময় নিজেকে আল্লাহর দরবারে একজন তুচ্ছ বান্ধা মনে করা। কারণ বিনয় মানুষকে আল্লাহর কাছে তুলে ধরে, আর অহংকার মানুষকে শয়তানের পথে নামিয়ে দেয়। পৃথিবীর সৃষ্টি মানবজাতির জন্য এক গভীর রহস্য ও বিস্ময়ের বিষয়। মানুষ যুগ যুগ ধরে আকাশ, পাহাড়, সমুদ্র, সূর্য, চন্দ্র ও নক্ষত্রের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে, এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? কে সৃষ্টি করলো আকাশের এই শৃঙ্খলা? কে নির্ধারণ করলো দিন রাতের নিয়ম? কে দিল প্রাণের অস্তিত্ব? ইসলামের দৃষ্টিতে এই সব প্রশ্নের একটাই স্পষ্ট উত্তর, আল্লাহ তাআলা, যিনি সমস্ত জগতের স্রষ্টা।
কোরআনে আল্লাহ তাআলা বহু স্থানে পৃথিবী ও আকাশ সৃষ্টির কথা উল্লেখ করেছেন, যেন মানুষ চিন্তা করে, উপলব্ধি করে এবং স্রষ্টাকে চেনে। পৃথিবীর সৃষ্টি কোনো দুর্ঘটনা নয়, কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনার ফল। আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেন আকাশমণ্ডলী ও পৃথিবী। কোরআনে বলা হয়েছে, একসময় আকাশ ও পৃথিবী একসাথে ছিল, পরে আল্লাহ সেগুলোকে পৃথক করে দেন। এই আয়াত মানুষের চিন্তাকে গভীরভাবে নাড়া দেয়, কারণ এতে বোঝা যায় সৃষ্টি ছিল ধাপে ধাপে, পরিকল্পিত এবং নির্দিষ্ট নিয়মে। আল্লাহ তাআলা 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে দিন বলতে আমাদের পরিচিত 24 ঘন্টার দিন বোঝানো হয়নি, বরং এটি আল্লাহর নির্ধারিত সময়ের একক, যার প্রকৃত পরিমাপ একমাত্র তিনিই জানেন। এই 6টি ধাপে সৃষ্টি সম্পূর্ণ হওয়ার অর্থ হলো, আল্লাহ চাইলেই এক মুহূর্তে সবকিছু সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি সৃষ্টি করেছেন ধীরে, নিয়মের মাধ্যমে, যেন মানুষ শৃঙ্খলা ও ধৈর্যের শিক্ষা নেয়। পৃথিবী সৃষ্টির শুরুতে এটি ছিল বসবাসের অযোগ্য। তখন ছিল অন্ধকার, উত্তপ্ত অবস্থা। কোনো গাছপালা ছিল না, কোনো প্রাণী ছিল না। আল্লাহ তাআলা পৃথিবীর ভেতরে স্থাপন করেন পাহাড়, যেন পৃথিবী স্থির থাকে। পাহাড় শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে। পাহাড় না থাকলে পৃথিবীর ভূত্বক অস্থির হয়ে পড়ত। এরপর আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন পানি। পানি হলো জীবনের মূল। কোরআনে বলা হয়েছে, আমি পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। নদী, সাগর, ঝর্ণা সবই আল্লাহর রহমতের নিদর্শন। পানির মাধ্যমে পৃথিবীতে প্রাণের যাত্রা শুরু হয়। আল্লাহ তাআলা এরপর পৃথিবীতে সৃষ্টি করেন উদ্ভিদ, সবুজ গাছপালা, শস্য, ফলমূল, সবকিছু মানুষের ও প্রাণীদের রিজিকের ব্যবস্থা। প্রতিটি বীজের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা রেখেছেন, যা থেকে বিশাল বৃক্ষ জন্ম নেয়। এটি মানুষের জন্য চিন্তার বিষয়। একটি ছোট্ট বীজের ভিতরে কিভাবে এত জীবন লুকিয়ে থাকে। তারপর আল্লাহ সৃষ্টি করেন পশু পাখি, স্থলভাগে হাঁটা প্রাণী, আকাশে ওড়া পাখি, পানিতে বসবাসকারী মাছ, সবকিছুতেই আল্লাহর আদেশে সৃষ্টি হয়েছে। প্রতিটি প্রাণীর খাদ্যাভ্যাস, চলাফেরা, জীবনধারা আলাদা, কিন্তু সবাই একটি নিখুঁত নিয়মের অধীন। সবশেষে আল্লাহ তাআলা সৃষ্টি করেন মানুষকে। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দেন। ফেরেশতাদের আদেশ দেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। এর মাধ্যমে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন এবং পৃথিবীতে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন। পৃথিবী সৃষ্টি করা হয়েছে মানুষের বসবাসের জন্য। এখানে দিন রাতের পরিবর্তন, ঋতুর আগমন, সূর্যের আলো, বাতাসের প্রবাহ, সবকিছু মানুষের উপকারের জন্য। সূর্য যদি সামান্য কাছে আসতো, পৃথিবী পুড়ে যেত। একটু দূরে সরে গেলে পৃথিবী বরফে ঢেকে যেত। এই নিখুঁত ভারসাম্য আল্লাহর কুদরতের প্রমাণ। আল্লাহ তাআলা পৃথিবীকে শুধু সৌন্দর্যের জন্য সৃষ্টি করেননি, বরং পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। মানুষকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি। সে চাইলে ভালো পথ বেছে নিতে পারে, আবার চাইলে মন্দ পথেও যেতে পারে। পৃথিবীর জীবন অস্থায়ী, আসল জীবন হলো আখিরাত। এই পৃথিবী হলো পরীক্ষা ক্ষেত্র। পৃথিবীর সৃষ্টি মানুষকে দুটি বড় শিক্ষা দেয়। প্রথম, আল্লাহ সর্বশক্তিমান, তিনি যা চান, যেমন চান তেমন ভাবেই সৃষ্টি করেন। দ্বিতীয়ত, মানুষ ক্ষুদ্র ও সীমিত। সে যত জ্ঞান অর্জন করুক, যত প্রযুক্তি তৈরি করুক, সৃষ্টির মূল রহস্য পুরোপুরি বুঝতে সে কখনোই সক্ষম হবে না। আজ বিজ্ঞান অনেক দূরে গিয়েছে। বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স, গ্রহের গঠন, পৃথিবী জন্ম নিয়ে নানা গবেষণা করেছেন, কিন্তু এইসব গবেষণাও শেষ পর্যন্ত আল্লাহর সৃষ্টির নিদর্শনকেই তুলে ধরে। বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু কে সৃষ্টি করেছে, এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহই দেন। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল, এই প্রশ্নের উত্তর আমাদের শুধু তথ্য দেয় না, বরং আমাদের ঈমানকে মজবুত করে। যখন মানুষ বুঝতে পারে সে নিজে কোনো কাকতালীয় সৃষ্টি নয়, বরং মহান স্রষ্টার পরিকল্পনার অংশ, তখন তার জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। এই পৃথিবী একদিন ধ্বংস হবে। কিয়ামতের দিন পাহাড় উড়ে যাবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ ফেটে যাবে। যিনি সৃষ্টি করেছেন তিনি একদিন সবকিছু শেষ করবেন। তাই পৃথিবীর সৃষ্টি কেবল অতীতের গল্প নয়, বরং ভবিষ্যতের স্মরণ করে দেওয়া এক বাস্তব সত্য। পৃথিবী আল্লাহর সৃষ্টি, আর মানুষ এই পৃথিবীতে তার আমানতদার। এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীল, বিনয়ী ও কৃতজ্ঞ করে তোলে। এক প্রত্যন্ত গ্রামে থাকতেন একজন সৎ কৃষক। তার নাম কেউ খুব একটা জানত না। মানুষ তাকে চিনত তার কাজ আর চরিত্র দিয়ে। খুব বেশি জমিজমা ছিল না, ধন সম্পদও নয়। ছোট্ট একটি কুঁড়ে ঘর, কয়েক বিঘা জমি আর একটি কুকুর, এই ছিল তার পুরো জীবন। কুকুরটি তার কাছে শুধু পাহারাদার নয়, বরং নিঃশব্দ সঙ্গী।
কথা না বললেও সব বুঝত, সব অনুভব করত। প্রতিদিন ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গেই কৃষক ঘুম থেকে উঠতেন, অজু করে নামাজ পড়তেন। নামাজ শেষে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আজকের রুজি হালাল করো, আমাকে হারাম থেকে বাঁচাও। তারপর লাঙল কাঁধে নিয়ে মাঠে যেতেন। কুকুরটি তখন লেজ নেড়ে তার পেছনে পেছনে চলত। কৃষকের জীবন সহজ ছিল না, অনেক রাতেই না খেয়ে ঘুমাতে হয়েছে। শীতের রাতে পুরনো কম্বলে কাঁপতে কাঁপতে সময় কেটেছে, কিন্তু কষ্টের মাঝেও সে কখনো আল্লাহর ওপর অভিযোগ করেনি। সে জানত দুনিয়া পরীক্ষা, আর আসল প্রতিদান আখিরাতে। একদিন দুপুরবেলা মাঠে কাজ করতে করতে হঠাৎ লাঙলের ফলা শক্ত কিছুর সঙ্গে সজোর আঘাত করে, ধাতব শব্দ হয়। কৃষক থমকে দাঁড়ায়। কুকুরটি সতর্ক হয়ে ঘেউ ঘেউ করে ওঠে। কৃষক মাটি সরাতে শুরু করে। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি পুরনো মাটির হাড়ি। হাড়ির ঢাকনা খুলতেই তার চোখ ছানা ভরা হয়ে যায়, ভেতরে ভর্তি সোনার মুদ্রা। এক মুহূর্তের জন্য তার বুক ধক করে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে তার দারিদ্র্যের দিনগুলো। খালি হাড়ি, ছেঁড়া কাপড়, অসুস্থ শরীর। মনে মনে শয়তান কানে কানে বলে, এটা আল্লাহই তোমাকে দিয়েছে, নাও রাখো। কৃষকের হাত কাঁপতে থাকে। কুকুরটি হাড়ির পাশে বসে শান্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে কোনো লোভ নেই, কোনো চাওয়া নেই, শুধু নীরবতা। কৃষক হাড়িটি তুলে নেয়, আবার নামিয়ে রাখে। তার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এ দুটির মাঝে সন্দেহজনক বিষয় রয়েছে। সে গভীর শ্বাস নেয়, নিজেকে বলে, যদি এটা আমার হক হতো আল্লাহ আগে থেকেই দিতেন। হারাম দিয়ে আল্লাহ কখনো বরকত দেন না। সে সিদ্ধান্ত নেয় এই সোনা সে রাখবে না। হাড়িটি কাপড়ে মুড়িয়ে সে সোজা গ্রামের মসজিদের দিকে রওনা হয়। কুকুরটি আজও তার পেছনে পেছনে। মসজিদের গিয়ে ইমামের সামনে সব খুলে বলে। ইমাম বিস্মিত হয়। এমন দরিদ্রের মাঝেও এমন সততা দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। গ্রামবাসীদের ডাকা হয়, সবাই জড়ো হয়, অনেক আলোচনা হয়। শেষে একজন বৃদ্ধ এগিয়ে এসে কাঁপা গলায় বলে, বহু বছর আগে এক ব্যবসায়ী এখানে সোনা লুকিয়ে রেখেছিল ডাকাতের ভয়ে, পরে আর খুঁজে পায়নি। সোনা নিয়ে জানা যায় সেই ব্যবসায়ী এখনো জীবিত। খবর পাঠানো হয়। কয়েকদিন পর ব্যবসায়ী এসে উপস্থিত হয়। হাড়ি দেখেই সে কেঁদে ফেলে, বলে, এটা আমার হারানো সম্পদ। সোনা তার হাতে তুলে দেওয়া হয়। কৃষক নীরবে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর কেমন একটা হালকা শান্তি হয়। সে জানে আজ সে আল্লাহকে সন্তুষ্ট করেছে। সেদিন রাতে সে খালি হাতে বাড়ি ফেরে। ঘরে কোনো খাবার নেই। কুকুরটি তার পাশে শুয়ে বসে পড়ে। কৃষক তার মাথায় হাত রেখে বলে, আল্লাহ দেখেছেন, তিনিই যথেষ্ট। কয়েকদিন পর হঠাৎ তার দরজায় কড়া নাড়ে কেউ। খুলে দেখে সেই ব্যবসায়ী, তার হাতে একটি থলি। ব্যবসায়ী বলে, তুমি যদি সেদিন সোনা রেখে দিতে আমি কিছুই জানতে পারতাম না, কিন্তু তুমি আল্লাহকে ভয় করেছ। এটা আমার দয়া নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রাপ্য। থলিতে ছিল বিপুল অর্থ। এত টাকা দিয়ে কৃষক জমি কিনতে পারে, ঘর তুলতে পারে। কৃষকের চোখ বেয়ে পানি ঝরে পড়ে। সে বুঝতে পারে মানুষ কিছু ছাড়লে আল্লাহ তার চেয়েও বেশি দেন। সময় গড়াতে থাকে। কৃষকের জীবন বদলে যায়। তার জমিতে আগের চেয়ে বেশি ফসল হয়। রোগ ব্যাধি কমে যায়। মানুষের কাছে সে সম্মান পায়, কিন্তু সে অহংকার করে না। আগের মতোই সাদাসিধে জীবন যাপন করে। কুকুরটি আজও তার সঙ্গে থাকে। বৃদ্ধ হয়ে গেলেও তার বিশ্বস্ততা একটুও কমেনি। একদিন কৃষক গ্রামের শিশুদের উদ্দেশ্যে বলে, সততা মানে শুধু সত্য কথা নয়, সততা মানে অভাবের মাঝেও হারামকে না ভোলা। তার কথা শুনে সবাই নীরব হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে কৃষক মনে মনে বলে, হে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষায় ফেলেছিলে, আর তুমি নিজেই আমাকে সফল করেছ। সততার পুরস্কার দুনিয়াতেই পাওয়া যায়, আর আখিরাতে তো আরও বড়। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ সৎ লোকদের প্রতিদান নষ্ট করেন না।